গুড মর্নিং সবাইকে। তো প্রথমে আমরা আজকে এসেছি নিট 2024-এর পেপার ডিসকাশন পার্ট, যে আমাদের ফিজিক্স পার্ট, তার মডার্ন ফিজিক্স পার্ট নিয়ে, যেখানে আমাদের অ্যাটম, নিউক্লিয়ার এবং আমাদের ডুয়াল নেচার এই তিনটে চ্যাপ্টার থেকে টোটাল 5টা প্রশ্ন আলোচনা করা হবে, যেখানে আমাদের এক এক করেই শুরু হবে। আর সেই সমস্ত প্রশ্নগুলো মডার্ন ফিজিক্সে যে এই তিনটে চ্যাপ্টারই ইনক্লুড করেছি। সেমিকন্ডাক্টর আর ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা ভিডিও হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। বলছে দ্য গ্রাফ হুইচ শোজ দ্য ভ্যারিয়েশন 1/λ স্কোয়ার অ্যান্ড ইটস কাইনেটিক এনার্জি ই, ওয়ার ল্যামডা ইজ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ ফ্রি পার্টিকেল। আচ্ছা, ভালো কথা। তার মানে কি 1/λ স্কোয়ারের সঙ্গে ই এর তোমার যে লেখচিত্র গ্রাফ সেটা চাইছে। তো আমরা জানি কি, দেখো, আমরা যদি বলি পি ইকুয়াল টু h/λ, যেটা আমাদের ডি ব্রগলির হাইপোথিসিস থেকে পেয়ে যাব, পি এর জায়গায় আমি লিখতে পারি কি পারি না বলো? √2mE ইকুয়াল টু h/λ। আমি যদি স্কোয়ার করি তাহলে এখানে হয়ে গেল কত বলো? 2mE ইকুয়াল টু h²/λ²। তো দেখো এখানে 2mh এগুলো সমস্ত কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি কি পারি না বলো? ই ভ্যারিজাস 1/λ²। দেখতে পাচ্ছ এই যে ই ভ্যারিজাস কত? 1/λ²। তার মানে আমি এখান থেকে যদি বলি ই ভ্যারিজাস 1/λ², তার মানে কি এনার্জি λ² সঙ্গে, মানে 1/λ² সঙ্গে সমানুপাতিক। তো 1/λ² রয়েছে, নট λ²। মাথায় রাখবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশন 3, লিনিয়ারলি একটা স্ট্রেট লাইন হবে ই ভ্যারিজাস 1/λ²। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো একটি স্টেটমেন্ট টাইপের প্রশ্ন রয়েছে, যেখানে 5টা স্টেটমেন্ট রয়েছে। আমরা স্টেটমেন্টগুলো এক এক করে পড়বো। তাহলে দেখো প্রথম স্টেটমেন্ট কী রয়েছে? দ্য এনার্জি অফ এ ফোটন ই ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ একটা ফোটনের এনার্জি এইচ নিউ। অবশ্যই, তাহলে অপশান এ ঠিক আছে। দ্য ভেলোসিটি অফ এ ফোটন ইজ সি, অর্থাৎ ফোটনের বেগ শূন্যস্থানে আলোর বেগের সমান সি, যেহেতু বলে দিয়ে দেখো ইফ সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, তাহলে অপশান বিও ঠিক আছে। দ্য মোমেন্টাম অফ এ ফোটন পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি, এটা একটু চেক করে নিতে পারো। দেখো পি ইকুয়াল টু আমরা জানি কত? h/λ। আমি ল্যামডার জায়গায়, আমরা কারণ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তো কম্পাঙ্কের সঙ্গে আমরা জানি কি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে যদি আমি ল্যামডার জায়গায় বসিয়ে দিই ওখানে সি বাই নিউ, তাহলে অবশ্যই সেটা কী হবে? এইচ নিউ বাই সি হবে। তাহলে ওকে ঠিক আছে, অপশান মানে স্টেটমেন্ট সিও ঠিক। অপশান ডি, ইন আ ফোটন ইলেকট্রন কলিশন বোথ টোটাল এনার্জি অ্যান্ড টোটাল মোমেন্টাম আর কনজার্ভড, অবশ্যই ঠিক। কারণ ফোটন এবং ইলেকট্রনের মধ্যে যে কলিশনটা হয় সেটা ইলাস্টিক নেচারের হয়, যার জন্য সেখানে কী হবে? মানে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারো যেটাকে, যার জন্য এনার্জি আর মোমেন্টাম ভরবে কী হবে? সংরক্ষণ থাকবে। অপশান ডি মানে স্টেটমেন্ট ডিও ঠিক রয়েছে। স্টেটমেন্ট ই দেখো, ফোটন পজেস পজিটিভ চার্জ, অর্থাৎ এখানে বলছে ফোটন করার ধনাত্মক আধান থাকবে, কিন্তু ভুল। ফোটন আমরা জানি নিউট্রাল হয়, ফোটনের কোনো রকমের আধান থাকে না, ফোটন নিস্তড়িত। তাহলে এখানে অপশান ই স্টেটমেন্টটা কী রয়েছে? ভুল। স্টেটমেন্ট ই ভুল। তাহলে প্রথম 4টা স্টেটমেন্ট ঠিক, তাহলে এই জন্য রাইট অ্যান্সার কী হবে? এ বি সি ডি অনলি। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কী বলছে দেখো, এখানে ম্যাচিং দিয়েছে স্পেকট্রাল লাইন হাইড্রোজেন ফর ট্রানজিশন ফ্রম অ্যাটম, আর এখানে ওয়েভলেন্থ ন্যানোমিটার রেঞ্জে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর প্রত্যেকটা দেখো 3 থেকে 2 এসছে, 4 থেকে 2, 5 থেকে 2 আর 6 থেকে 2, আর তার জন্য কিছু ওয়েভলেন্থ রয়েছে, তো এটাকে ম্যাচ করাতে হবে। দেখো কীভাবে ম্যাচ করাবে। এখানে তুমি যদি প্রতিটা অঙ্ক করতে যাও তাহলে তো তোমার টাইম ওয়েস্ট। একটা কথা মাথায় রাখবে, শর্টেস্ট ওয়েভলেন্থ তখনই হবে যখন তুমি কোনো হায়ার স্টেট থেকে তুমি আসবে। তার মানে যেমন আমরা কি বলি যে শর্টেস্ট ওয়েভলেন্থের জন্য কী করি? ইনফাইনাইট থেকে ফেলি। তো দেখো এখানে সবচেয়ে বেশি থেকে কোথায় আসছে? এই যেটা 6 থেকে 2, তাহলে সবচেয়ে বেশি থেকে যখন আসবে তখনই তো কী হবে? তোমার ওয়েভলেন্থ কম হবে। তাহলে বুঝতে পারছো এই ডি এর জন্য হবে কি? অপশান এ, সবচেয়ে কম তো এখানেই আছে। তাহলে ডি এর জন্য এ কোথায়, 1 কোথায় আছে? এই যে একটাই অপশান দেখো, প্রথম অপশান রয়েছে D1, তাহলে এটাই রাইট অ্যান্সার হয়ে গেল। অঙ্ক করার প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ একটা কথা মাথায় রাখবে, হায়ার লেভেল থেকে যখন আসবে তখনই তোমার ওয়েভলেন্থ কী হবে? মিনিমাম হবে।
তাহলে এখানে এই বেসিসে রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, যেখানে ডি হচ্ছে কত? 1। ওকে, চলো নেক্সট। দেখো এখানে একটা ডিকে টাইপের প্রশ্ন রয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে পার্টটা ই পজিটিভ আর ই নেগেটিভ। ই পজিটিভ আর ই নেগেটিভ মানে বুঝতেই পারছো, কিছুই না, ইলেকট্রনের আদান প্রদান। তাহলে ই পজিটিভের জন্য যতটা চেঞ্জ হবে, ই নেগেটিভের জন্য ততটাই চেঞ্জ হবে, খালি উল্টো হবে, বিপরীতে। তার মানে কি, এটা আর এটা তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে যাবে, ঠিক না? সিম্পল কথা। ই নেগেটিভ মানে ইলেকট্রনের ঘাটতি, ই পজিটিভ মানে পজিট্রন মানে যুক্ত হওয়া, তো দুটোই তো সেম। তো একটা একটা করে তো কেটে যতটা অ্যাড হবে ততটাই বাদ হবে। তার মানে কি, ই পজিটিভ আর ই নেগেটিভ বাদ, যতটা অ্যাড হবে ততটাই বেরিয়ে যাবে, গল্প শেষ। তাহলে থাকলো কি বাকি দুটো। এবার দেখো প্রথমে দেখো 290 থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে। আলফা কণা মানে কি, হিলিয়াম 2 4। তাহলে 290 থেকে একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে কি, মাস 4 কমে যাবে, তার মানে হয়ে যাবে কত? 286। আর 82 থেকে 2 কমে যাবে, তার মানে কত হয়ে যাবে? 80। প্রোটন নাম্বার 2 কমে যায়, তাহলে 286 থেকে 80, এটা হয়ে গেল কি আমার ওয়াই। এবার এটা আর এটা তো বাদ দিয়ে দিয়েছি আমি, ই পজিটিভ ই নেগেটিভ বাদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে ই পজিটিভ আর ই নেগেটিভ আমি বাদ দিয়ে দিয়েছি। তার মানে কি, বিটা মানে বিটা মাইনাস ডিকে হচ্ছে। তো বিটা মাইনাস ডিকে হওয়া মানে কি, মাস নাম্বারের কোনো রকমের চেঞ্জ হবে না, তার মানে ওটা 286 থাকবে। কিন্তু বিটা মাইনাস হয়েছে, তার মানে কি, এই 80 যেটা রয়েছে প্রোটন নাম্বারটা, সেটা কি হয়ে যাবে? 1 অ্যাড হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কত? 81। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? 286 81। তাহলে কোনটা সেটা? অপশান সি, মানে 3 নম্বর অপশান কী হবে? রাইট, 286 81। চলো নেক্সট। আবার একটা স্টেটমেন্ট টাইপের প্রশ্ন। সেই স্টেটমেন্টটা কী রয়েছে দেখো, বলছে প্রথম স্টেটমেন্ট, অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাজ দে কন্টেন ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ। অবশ্যই পরমাণু নিস্তড়িত হয়, ঠিক না? অ্যাটম আর কি বলছে, ইলেকট্রিক্যালি নিউট্রাল, নিস্তড়িত, কারণ সেখানে সমান মানে পজিটিভ আধান এবং সমান নেগেটিভ আধান রয়েছে। তাহলে ঠিক আছে, অপশান এ স্টেটমেন্ট ঠিক রয়েছে। সরি, তাহলে স্টেটমেন্ট 1 ঠিক রয়েছে। স্টেটমেন্ট 2 দেখো কি বলছে, অ্যাটমস অফ ইচ এলিমেন্ট আর স্টেবল অ্যান্ড এমিট দেয়ার ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। তার মানে বলছে অ্যাটমের প্রতিটা এলিমেন্ট কী হবে? স্টেবল হবে। ভুল, প্রতিটা হয় না, মোস্ট অফ দ্য এলিমেন্ট কী হয়? স্টেবল হয়। তোমরা যদি এনসিইআরটি দেখো তো এনসিইআরটি লাইনে লেখা রয়েছে মোস্ট অফ দ্য এলিমেন্ট আর স্টেবল। তাহলে এখানে যদি আমরা মোস্ট অফ দ্য এলিমেন্ট দেখি, তাহলে অবশ্যই এই স্টেটমেন্টটা কী রয়েছে? তাহলে ভুল রয়েছে, কারণ এখানে ইজ বলেছে। তাহলে ওই জন্য এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান 2, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। ওকে, চলো তাহলে মডার্ন ফিজিক্স পার্ট আমাদের কভার হলো। চলো।